أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। বর্তমান সময়ে পৃথিবীর বেশিরভাগ মানুষ ইসলামের নাম জানে, এটা সত্য। কিন্তু বাস্তবতা হচ্ছে ইসলাম আমাদের সময়ে একটি অপরিচিত ধর্মে পরিণত হয়েছে। এর কারণ হলো বর্তমান সময়ে মানুষের বিশ্বাস এবং সমাজ ব্যবস্থার সাথে ইসলামের বিশ্বাস এবং মূল্যবোধগুলো যায় না। ইসলামকে একটি সেকেলে ধর্ম হিসেবে প্রচার করা হয়। বলা হয় ইসলাম একটি মধ্যযুগীয় ধর্ম। আধুনিক সময়ে ইসলামের রীতিনীতির কোনো স্থান নেই। বর্তমান বাস্তবতায় ইসলাম একটা অচল ধর্ম। ইসলামকে আঁকড়ে ধরতে গেলে এই যুগে আমরা পিছিয়ে যাব, ইত্যাদি ইত্যাদি। সত্যি বলতে কাফিররা নয়, বরং অনেক মুসলিমরা এমনটা বিশ্বাস করে। পুরো মিডিয়া জুড়ে কখনো সূক্ষ্মভাবে কখনো মোটা দাগে ইসলামের বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, ইসলাম এক সময়ে অপরিচিত হয়ে যাবে। অর্থাৎ ইসলাম মানুষের জীবন থেকে এমনভাবে হারিয়ে যাবে যে ইসলামকে আর চেনাই যাবে না। যারা ইসলামের কথা বলবে, যারা ইসলাম পালন করবে, তাদের কথাবার্তা, কাজকর্ম, বেশভূষা অদ্ভুত মনে হবে। ইসলামের প্রথম যুগে এমনটাই হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে ইসলামের দিকে আহ্বান করলেন, তখন তারা ছিলেন অপরিচিত, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে। মুসলিমদের সবাই বাঁকা চোখে দেখত, তারা হয়ে গেলেন সমাজের পর। এরকম একটি অবস্থায় আসলে দ্বীন ইসলামের উপর টিকে থাকা খুবই কঠিন ব্যাপার। প্রতিটি মুহূর্তে নিজের পরিচয়, নিজের বিশ্বাস নিয়ে খোঁটা শুনতে কার ভালো লাগবে? এজন্য আমরা দেখছি দীর্ঘদিনের সেকুলারাইজেশনের কারণে মুসলিম দেশগুলোর মুসলিমরাও ঠিকমতো ইসলাম পালন করে না। ইসলামের প্রতি একটা অনীহা, অবিশ্বাস আর সন্দেহ কাজ করতে থাকে। ইসলামের বিধিনিষেধগুলোকে আজব মনে হতে থাকে, কারণ মুসলিম সমাজের প্রচলিত রীতিগুলোই এখন অনেকাংশে অনইসলামিক। একজন শাইখ বলেছিলেন, সমাজে প্রচলিত ব্যবস্থাকে বদলে দেয়া সহজ কথা নয়। নৌকায় ঢিল ছুড়লে সবাই কেঁপে ওঠে। নবী রাসূলুল্লাহ তাদের সমাজে ক্ষমতাশীলদের গড়া স্ট্যাটাস কোকে চ্যালেঞ্জ করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। তারা কষ্ট করেছেন, তাদের অনুসারীরাও কষ্ট করেছেন, কিন্তু সেজন্য তাদেরকে তাদের উদ্দেশ্য থেকে বিচ্যুত করা যায়নি। আজকের দিনেও ক্ষমতাসীনরা শক্ত আসন গেড়ে বসেছে। তাদের মোকাবেলা করার সাহস সবার নেই। যদি আপনি একে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চান, আপনাকে যন্ত্রণা ভোগ করতে হবে, আপনাকে এর জন্য চড়া মূল্য পরিশোধ করতে হবে। যারা এই স্ট্যাটাস কোর বিরোধিতা করে, তারা যখন দেখে এই কাজ সহজ নয়, তাদের অনেকেই অনিচ্ছুক হয়ে যায়। কারণ অনেকের চোখে আজকের পৃথিবীতে স্রোতের বিপরীতে যাওয়াটা হলো এক ধরনের পাগলামি। শাইখের এই কথার সূত্র ধরে আমরা বলতে পারি, হ্যাঁ, ইসলাম কারো কারো চোখে আজ পাগলামি, উন্মাদনা আর গোড়ামি, ঠিক যেমনটা ছিল মক্কার সেই সমাজে। কাজে আমরা আলোচনা করব স্রোতের বিপরীতে যাওয়া কিছু মানুষের গল্প, যারা ইসলামের বিরুদ্ধে কুরাইশদের অর্গানাইজড ক্যাম্পেইন দ্বারা প্রতারিত না হয়ে ইসলামের সত্যকে চিনেছেন, ইসলাম গ্রহণ করে হয়েছেন অপরিচিত। প্রথমেই আবু যর রাদিয়াল্লাহু আনহু, গিফারের বাতিঘর। ইসলামের ইতিহাসে অনন্য এক নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। কি ছিল তার ইসলামে আসার কাহিনী? ইমাম আহমদ একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে আবু যর রাদিয়াল্লাহু আনহু নিজেই তার ইসলাম গ্রহণের কাহিনী আমাদের বর্ণনা করেছেন। শোনা যাক তার ভাষ্য। আমরা ছেড়ে চলে এলাম আমাদের গিফার শহর। ছোট থেকে যেখানে বড় হয়েছি, শেষ পর্যন্ত সেই গিফার ছাড়তে বাধ্য হলাম। মা আর ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম নতুন কোনো গন্তব্যের আশায়। গিফারের লোকেরা বড্ড বাড়াবাড়ি করছিল। পবিত্র মাসেও তাদের যুদ্ধ বিগ্রহ লেগে থাকে। আশহুরুল হুরুমের এই অপমান আর সহ্য করা যায় না। আশহুরুল হুরুম হল সেই 4 মাস যেগুলোকে আরবের লোকেরা পবিত্র মাস বলে গণ্য করত। এ সময় তারা যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকত। আরবের সুপ্রতিষ্ঠিত ঐতিহ্য, এই 4 মাসে কোনো প্রকার হত্যা বা খুনোখুনি করা যাবে না। এই 4 মাসের মর্যাদা কেউ ক্ষুণ্ণ করবে না। তবে গিফারের লোকেরা ব্যতিক্রম। লুটপাট, হানাহানি করাই তাদের পেশা। এসব পবিত্র মাস বা প্রচলিত নিয়মনীতির ধার ধারত না তারা। কাফেলা আক্রমণ, চুরি, হত্যা এগুলোই ছিল তাদের কাজ। তাদের অপকর্মের ফলে সারা আরব জুড়ে তাদের দুর্নাম ছড়িয়ে পড়ে। ইসলাম গ্রহণের আগেও আবু যর রাদিয়াল্লাহু আনহু
স্বগোত্রের এই অপরাধপ্রবণ জীবন পছন্দ করতেন না। সবার কাছে যা পানি ভাত, আবু যর রাদিয়াল্লাহু আনহু গিফারির কাছে সেটাই গর্হিত অপরাধ। তিনি যেন নিজ ভূমে পরবাসী। তাই একসময় পরিবারসহ গিফার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রথমে দেখা করলেন তার চাচার সাথে। তার চাচা আবার অন্য গোত্রের সদস্য। আবু যরের ভাষায়, চাচা আমাদের প্রতি খুবই দয়ালু এবং যত্নবান ছিলেন, কিন্তু তাদের প্রতি চাচার এই বিশেষ যত্নআত্তি ও মেহমানদারি বাকি আত্মীয় স্বজনদের সহ্য হচ্ছিল না। তারা তাদেরকে হিংসা করত। একদিন সুযোগ বুঝে আবু যরের চাচার কানে বিষ ঢেলে দিল, বলল, আপনি যখন এখানে থাকেন না, সেই সুযোগে আবু যরের ভাই উনাইস আপনার স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করে। আপনার স্ত্রীর ব্যাপারে তার বেশ আগ্রহ। চাচা আগে পিছে কিছু বিবেচনা না করে সোজা আবু যর ও তার ভাই উনাইসের কাছে হাজির হল। তাদেরকে এই সব বিষাক্ত কথা শুনিয়ে ছাড়লেন। আবু যর তার চাচার কথা শুনে অত্যন্ত মর্মাহত হলেন। বললেন, চাচা, আপনার দীর্ঘদিনের যত্নআত্তি আর উত্তম আচরণ সবই আজ বরবাদ হয়ে গেল। আপনি কিভাবে পারলেন আমাদের বিরুদ্ধে এমন একটা অভিযোগ আনতে? আপনার এত দয়ার আর কোনো মূল্য থাকল না। এই বলে তারা শীঘ্রই গোছগাছ করে চাচার বাড়ি ছেড়ে চলে এলেন। চাচা আমার কথায় খুব দুঃখ পেলেন। ওনার চিন্তা শক্তি ফিরে এলো। উনি এসব কথা তোলার জন্য খুব আফসোস করতে লাগলেন। কাপড়ে মুখ ঢেকে খুব কাঁদছিলেন চাচা। কিন্তু আমাদের রাগ কমল না। এমন অভিযোগের পর আর থাকা সম্ভব না। তাই সব কিছু ছেড়ে ছুড়ে সেখান থেকে চলে এলাম। এরপর আবু যরের পরিবার মক্কার কাছাকাছি একটি অঞ্চলে আশ্রয় নেয়। আবু যর বর্ণনা করেন, আমার ভাই উনাইস ব্যবসা করার উদ্দেশ্যে মক্কায় যায়। সেখানে তার সাথে এক লোকের দেখা হয়। সে নিজেকে নবী বলে দাবি করছিল। উনাইস ফিরে এসে বলল, আমার সাথে আজ এক লোকের সাক্ষাৎ হয়েছে। তিনি এক নতুন দিন প্রচার করছেন। তিনি একমাত্র আল্লাহর ইবাদত করেন। আমি বললাম, আরে, আমি তো ইতিমধ্যে সকল প্রকার মূর্তি ও দেবদেবীর পূজা বাদ দিয়েছি। 3 বছর যাবৎ কেবল এক আল্লাহ তাআলার ইবাদত করছি। আবু যরের মতো মানুষগুলোর ফিতরাহ ছিল বিশুদ্ধ। তাদের জন্মগত স্বভাব ও প্রকৃতি বলে দিত কোনটা সঠিক আর কোনটা ভুল। আবু যরকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে? তিনি বললেন, আল্লাহ আমাকে যে দিকে ফিরে দোয়া করার নির্দেশ দেন, আমি সেদিকে ফিরেই দোয়া করতাম। আল্লাহ আমাকে যেভাবে দোয়া করতে বলেন, আমি সেভাবে দোয়া করতাম। আমি রাতভর দোয়া করতাম যতক্ষণ না ঘুম এসে আমাকে আচ্ছন্ন করে নেয়। এরপর সূর্যের আলোয় আমি ঘুম থেকে জেগে উঠি। আবু যর তার ভাইয়ের কাছে জানতে চাইলেন, সেই মানুষটি কি শেখান? উত্তরে উনাইস আবু যরকে ইসলামের কিছু শিক্ষার কথা বললেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সেগুলো শিখেছিলেন। এরপর আবু যর তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, লোকেরা তার সম্পর্কে কি বলে আমাকে বলো তো? লোকেরা বলে যে সে একজন জাদুকর, গণক, মিথ্যাবাদী। না, তুমি আমার কৌতূহল মেটাতে পারছ না। আমি নিজে যাব তার সাথে দেখা করতে। লোকেরা তার ব্যাপারে যা বলে তা সত্য নাও হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি আবু যর রাদিয়াল্লাহু আনহু মক্কার CNN বা বিবিসির উপর ভরসা করে থাকেননি। তিনি নিজে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খোঁজ নেয়ার সিদ্ধান্ত নেন। আবু যরের বর্ণনায় ফেরা যাক। তিনি বলেন, আমি মক্কায় পৌঁছে যাকে প্রথমে সামনে পেলাম তাকেই জিজ্ঞেস করে বসলাম, তুমি কি আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যেতে পারবে? কথা নেই, বার্তা নেই, সেই লোক সজোরে চিৎকার করে কুরাইশদের জড়ো করে ফেলল। কুরাইশরা এসে আমার উপর অতর্কিত হামলা করে মারতে শুরু করল। পাথর, নুড়ি, হাতের কাছে যা আছে তা নিয়ে আমার দিকে ছুটতে থাকে। এক সময় আমি জ্ঞান হারাই। যখন জ্ঞান ফিরল তখন আমার অবস্থা নুসুব আহমারের মতো। নুসুব আহমার হলো সেই পাথর যার উপর কুরাইশরা তাদের দেবদেবীর নামে পশু বলি দিত। ফলে পাথরটা রক্তে ভিজে লাল হয়ে থাকত। মার খাওয়ার পর আবু যরের শরীরের অবস্থা ছিল সেই পাথরের মতো। আবু যর বর্ণনা করেন, আমি জমজম কূপের কাছে গিয়ে সেখান থেকে পানি খেলাম আর জমজমের পানি দিয়ে গায়ের রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করলাম। এরপর আমি কাবার পাশে গেলাম। ইমাম আহমদের বর্ণনায় আছে যে আবু যর রাদিয়াল্লাহু আনহু সেখানে 30 দিন অবস্থান করেন, কেননা তিনি জানতেন না কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পাওয়া যাবে। আবু যর বলেন, পুরো সময়টাতে আমার কাছে জমজমের পানি ছাড়া আর কোনো খাবার ছিল না। খাবার ছাড়া 30 দিন বেঁচে থাকা সম্ভব কিনা সে কথা আজকে চিকিৎসকরাই ভালো বলতে পারবে। তবে মজার ব্যাপার হলো, আবু যর বলেন, সে সময় আমার ওজন বাড়তে থাকে। আমার স্বাস্থ্য এত ভালো হয়ে গেল যে আমার পেটে ভাঁজ পড়ে যায়। একদিন দেখতে পেলাম দুজন মহিলা কাবার চারপাশে তাওয়াফ করছে। প্রত্যেক চক্করে তারা ইসাফ আর নাইলার পাথরকে স্পর্শ করছিল।
ইসাফ আর নাইলা নিয়ে একটা গল্প প্রচলিত আছে। তারা ছিল প্রেমিক প্রেমিকা, বিয়ে করেনি। একদিন দুজনে কাবার পাশে দেখা করে আল্লাহ তাআলার ঘরের পাশে তারা পরস্পরের সাথে জিনা করার ইচ্ছা করে। ওই অবস্থাতেই আল্লাহ তাআলা তাদেরকে পাথরে পরিণত করেন। অথচ কালের পরিক্রমায় মক্কার মুশরিকরা তাদের ওই মূর্তিগুলোর উপাসনা করা শুরু করে। এভাবে শয়তান মানুষকে অন্ধকার থেকে আরও গভীর অন্ধকারের দিকে ধাবিত করে, খারাপ কাজগুলোকে তাদের সামনে অতি মোহনীয় মোড়কে সুন্দর হিসেবে উপস্থাপন করে। মূর্তি পূজার সূচনা হয় এভাবে। পৃথিবীর বুকে সর্বপ্রথম যে মানুষগুলোর মূর্তি নির্মাণ করা হয়েছিল তারা আদতে খারাপ লোক নয়, বরং সৎ কর্মশীল মানুষ ছিলেন। নূহ আলাইহিস সালামের জাতি থেকে যখন নেককার লোকদের মৃত্যু হল, তখন শয়তান এসে মানুষদের বলতে থাকে, তোমরা তাদের মূর্তি তৈরি করলেই তো পারো, ওদের মূর্তি দেখে তোমাদের আল্লাহর কথা, ভালো কাজের কথা মনে পড়বে। ফলে লোকেরা ভালো নিয়তে তাদের মূর্তি করে শয়তানের প্রথম পদাঙ্ক অনুসরণ করে। এর কয়েক প্রজন্ম পরে সবাই যখন ভুলে গেল কেন এই মূর্তি তৈরি করা হয়েছিল, কি এদের উদ্দেশ্য, তখন শয়তান এসে বলল এই মূর্তিগুলোর পূজা করতে। এভাবে আস্তে আস্তে তারা মূর্তি পূজা আরম্ভ করে। তবে আবু যর বরাবরই মূর্তি পূজার ঘোর বিরোধী। তিনি কাবার পাশে এমন মূর্তি পূজা দেখে আর চুপ থাকতে পারলেন না। মহিলা দুটোর দিকে মন্তব্য ছুড়ে দিলেন, বললেন, তোমরা পাথর দুটোর একটি আরেকটির সাথে সঙ্গম করিয়ে দিলেই তো পারো। দুই মহিলা তাজ্জব হয়ে গেল, তাদের মুখ থেকে কথা যেন হারিয়ে গেল। হতে পারে তার কথা তারা বোঝেইনি, অথবা এমনও হতে পারে যে তারা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে তাদের দেবতাদের নামে এরকম বাজে কথা কেউ বলতে পারে। তারা কোনো উত্তর না দিয়ে দাওয়াফ করতে থাকে। আবু যর যখন দেখলেন তাদের কথায় মহিলাদের কোনো ভাবাবেগ নেই, তিনি তার চেয়েও বাজে একটি মন্তব্য করলেন। এবারে মহিলাদের আর কোনো সন্দেহ রইল না। তারা নিশ্চিত হয়ে গেল এই লোকটা আসলেই দেবদেবীদের সম্পর্কে আজে বাজে কথা বলছে। অমনি দুজন চিৎকার করতে করতে দৌড়ে মক্কার রাস্তায় চলে গেল। ছুটতে ছুটতে একেবারে হাজির হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের? ওই যে ওখানে একটা মুরতাদ। কি করেছে সে? সে কথা মুখে আনার মতো নয়। রাসূলুল্লাহ লোকটির সাথে দেখা করতে চললেন। তিনি সেখানে আবু যরকে পেলেন। তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি গিফার গোত্র থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতার সাথে তার হাত আবু যরের কপালে রাখলেন। আবু যর বলেন, রাসূলুল্লাহ আমাকে দেখে বিস্ময়ে অভিভূত। সত্যের অনুসন্ধানে কেউ একজন গিফার থেকে মক্কায় চলে এসেছে। কেননা গিফারে আইন কানুন মানার কোনো বালাই নেই, পবিত্র মাস পর্যন্ত তোয়াক্কা করে না। সেই গিফারের একজন মানুষ কিনা সত্য ধর্মের খোঁজে মক্কায় চলে এলো। বিস্ময়কর ব্যাপারই বটে। অথচ যেখানে মক্কার কুরাইশরা ধর্মে কর্মে সবার চেয়ে এগিয়ে থাকা সত্ত্বেও সত্য দিনের ব্যাপারে এগিয়ে এলো না। আমার কাছে মনে হলো যে আমি গিফার থেকে এসেছি, এটা শুনে হয়তো ওনার পছন্দ হয়নি, তাই তিনি আমার কপালে হাত দিয়েছেন। আমি হাত বাড়িয়ে কপাল থেকে ওনার হাত সরাতে গেলাম। সাথে সাথেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার হাতে বাড়ি মেরে নামিয়ে দিলেন। বললেন, হাত নামিয়ে নাও। আবু যর ছিলেন অনুসন্ধানী ব্যক্তি, যার তার যে কোনো কথা মেনে নেয়ার লোক নন। আপন ভাই যখন নবীর সন্ধান এনেছিল, তিনি তার কথায় সন্তুষ্ট হতে পারেননি। সত্যের ব্যাপারে আবু যরের সহজাত একটা বোধ বরাবরই কাজ করত। অন্যায়কে তিনি কোনোদিনই সহ্য করতে পারেননি। ভিটেমাটি ছেড়েছেন, সত্যের সন্ধানে সুদূর মক্কায় এসেছেন, মার খেয়েছেন, তবু সত্যের প্রতি আগ্রহ দমেনি। কথোপকথনে এক পর্যায়ে আবু যরের অন্তরে সকল প্রশ্নের অবসান হল। যেই সত্যের সন্ধানে তিনি এতদূর এসেছিলেন, আজ যেন সেই সত্য তার সামনে এসে দাঁড়াল। সেই চিরন্তন সত্যের সামনে তিনি মাথা নত করে দিলেন। আবু যর ইসলাম গ্রহণ করলেন। আজ থেকে তিনি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে উপদেশ দিলেন, তোমার ঈমানের কথা কারো কাছে প্রকাশ করো না। কিন্তু প্রবল উৎসাহে আবু যর পরদিনই মক্কার কুরাইশদের সামনে চিৎকার করে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কাজের ফল কি হতে পারে সেদিকে নজর দেওয়ার কোনো সময় যেন নেই। শাহাদা শোনামাত্র কুরাইশরা আমাকে ছেকে ধরল, এমনভাবে এলোপাতারে মারতে শুরু করল, আরেকটু হলো আমি সেদিনই মারা পড়তাম। ঠিক তক্ষণই আব্বাস বিন আব্দুল মুত্তালিব এসে পড়ল এবং সে যাত্রা রক্ষা পেলাম। তিনি বললেন, তোমরা জানো এই লোক কোথাকার? এই লোক গিফার গোত্রের। এই কথা শুনে সঙ্গে সঙ্গে সবাই আমাকে রেখে পালিয়ে গেল। আবু যর অপ্রতিরোধ্য। দ্বিতীয় ও তৃতীয় দিনেও তিনি একই কাজ করলেন। প্রতিদিনই মক্কার লোকেরা তাকে মারধর করত, আর আব্বাস এসে বলতেন, এই লোক গিফার গোত্র থেকে এসেছে। আব্বাস বলতেন,
তোমরা কি জানো এই লোক তোমাদের হাতে মারা পড়লে কি হবে? তোমাদের কোনো কাফেলা নিরাপদে সিরিয়া পর্যন্ত পৌঁছাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আবু যরকে বললেন, তুমি তোমার লোকদের কাছে ফিরে যাও, তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দাও। যখন শুনবে আমি বিজয়ী হয়েছি, তখন আমার সাথে দেখা করতে এসো। আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুব অল্প সময় কাটিয়েছিলেন, তাই রাসূলুল্লাহর কাছ থেকে খুব বেশি কিছু শেখার সুযোগ হয়তো তেমন হয়নি। হয়তো তিনি হাতে গোনা কিছু আয়াত ও হাদিস শিখতে পেরেছিলেন, কিন্তু সেগুলোকে সম্বল করেই গিফারে ফিরে যান তিনি। সেখানকার লোকদের ইসলামের দাওয়া দিতে শুরু করেন, আর দেখতে দেখতে গিফারের লোকেরা ইসলাম প্রবেশ করতে শুরু করল। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, ততদিনে আমার গোত্রের প্রায় অর্ধেক লোকই মুসলিম। আমরা ঠিক করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে যাব। আর তখন গোত্রের বাকি অর্ধেকও বলে উঠল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলে আমরাও তার সাথে দেখা করতে যাব, আমরাও তখন ইসলাম গ্রহণ করব। এইভাবে এক এক করে পুরো গিফার গোত্রই মুসলিম হয়ে যায়। অতঃপর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিগন্তে ধুলোর মেঘ দেখতে পান। দেখে মনে হচ্ছিল কোনো সৈন্যদল আক্রমণ করতে আসছে। কয়েকজন সাহাবী নিজেদের অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হতে উদ্যত হন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, না, সম্ভবত আবু যর আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণা সত্য হল। বস্তুত এই ধূলিমেঘ ছিল আবু যরের বাহিনীর। তিনি তার পুরো গোত্রকে সাথে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত দিতে মদিনায় আসছিলেন। সে যুগে গিফার এবং আসলাম এই দুই গোত্রের মাঝে চরম প্রতিদ্বন্দ্বিতা। আসলামের লোকের আবিষ্কার করল গিফারের সব লোক মুসলিম হয়ে গেছে। শুধু তাই নয়, তারা আল্লাহর রসুলের কাছে গিয়ে বায়াতও দিয়ে ফেলেছে। তারা অবিলম্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, আমরাও মুসলিম হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, গিফার, আল্লাহ যেন তাদের মাফ করে দেন। আসলাম, আল্লাহ যেন তাদের উপর শান্তি বর্ষিত করেন। পুরো দুটো গোত্র মুসলিম হয়ে যাওয়া এই বিশাল ঘটনার পিছিয়ে ছিলেন একজন মাত্র লোক, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি অনেক বড় আলেম ছিলেন না, তার অনেক বেশি বুজুর্গীও ছিল না। পরবর্তীতে অনেক ইলম অর্জন করলেও ইসলাম গ্রহণের পরপর খুব অল্প সংখ্যক আয়াতই কিন্তু জানতেন। কিন্তু এই সীমিত জ্ঞান সম্বল করেই তিনি এগিয়ে যান। এর পেছনে ছিল তার আন্তরিকতা ও নিষ্ঠা। আর এভাবেই আবু যর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে গিফার ও আসলামের সমস্ত লোক মুসলিম হয়ে যায়। আরবের যে লোকগুলো কখনো মুসলিম হবে বলে আশাও করা যায়নি, তারাই ইসলাম গ্রহণ করে। এখন আবু যর রাদিয়াল্লাহু আনহুর কাহিনী থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি? 1. যে ব্যক্তি সরল পথের খোঁজ করে, আল্লাহ তাকে হিদায়াত দেন। আবু যর সত্য জানার প্রচেষ্টায় আন্তরিক ছিলেন, তাই আল্লাহ আযজা ওয়া জাল তাকে সত্যের সন্ধান দিয়েছেন। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও অন্যের নিকট পৌঁছে দাও। 3. আবু যর ছিলেন খুবই সাহসী। সত্য কথা অকপটে সবার সামনে প্রকাশ করে দিয়েছেন। মক্কায় একজন বিদেশি হওয়া সত্ত্বেও কথা বলতে ভয় পাননি, কারণ তিনি নিজের মুসলিম পরিচয় নিয়ে গর্বিত ছিলেন। 4. আবু যরের কাছ থেকে শিক্ষণীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো কথার সত্যতা যাচাই করা। মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বা মিথ্যাবাদী বলে সবার কাছে প্রচার করছিল, কিন্তু তাদের দেখাদেখি আবু যর সেই কথায় বিশ্বাস করে ফেলেননি, বরং নিজ চোখে সত্যতা যাচাই করার জন্য মক্কা এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিবেক ও বুদ্ধি দান করেছেন। মুসলিমদের উচিত মিডিয়ার কথা অন্ধভাবে বিশ্বাস না করে নিজেদের বিবেক বুদ্ধি খাটিয়ে সত্য বোঝার চেষ্টা করা। 5. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, কোনো ভালো কাজকেই ছোট মনে করো না, এমন যদি তা হয় তোমার ভাইয়ের দিকে তাকিয়ে এক চিলতে হাসি। যে কোনো ভালো কাজকেই নগণ্য ভাবা যাবে না, কেননা বিচারের দিনে একটি ছোট কাজও হয়তো অনেক ব্যবধান করে দেবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু ইসলাম সম্পর্কে খুব বেশি জানতেন তা কিন্তু না, তিনি অল্পই জানতেন। আর তিনি নিজের গোত্রে ফিরে গিয়ে যা জানতেন তা দ্বারাই ইসলামের দাওয়াত দেন। এর বেশি কিছু করেননি। হয়তো তখন তার কল্পনাতেও আসেনি যে তার পুরো গোত্র তার আহ্বানে সাড়া দিয়ে মুসলিম হয়ে যাবে, এমনকি তাদের দেখা দেখি আসলাম গোত্র ইসলাম গ্রহণ করবে। কিন্তু দায়ীদের কাজই এটা, তারা বীজ বুনবে, চারা গাছ জন্ম দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিসে আছে, কোনো ব্যক্তি হয়তো তেমন চিন্তাভাবনা না করেই এমন একটি ভালো কথা বলে ফেলবে যার কারণে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে পড়বেন এবং তার জন্য জান্নাত নির্ধারিত করে দেবেন। আর কোনো ব্যক্তি হয়তো এমন একটা কথা বলে বসবে যা আল্লাহর রাগের কারণ হবে, ফলে আল্লাহ তার সেই কথার জন্য জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। 6. সত্যের জন্য কষ্ট করা চাই,
সত্য জানার জন্য নিজের পক্ষ থেকে ত্যাগ স্বীকার করা চাই। আবু যর রাদিয়াল্লাহু আনহু তার ভাইয়ের রিপোর্ট শুনে সন্তুষ্ট ছিলেন না। তিনি নিজে এসে নবুয়তের বিষয়টা যাচাই করলেন। নিজের গোত্র ছেড়ে অন্য এক জায়গায় চলে আসলেন সত্য জানার খোঁজে। বর্তমান সময়ে আমরা ইসলামের অনেক বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগি আর সেটা নিয়ে অভিযোগ করি, কিন্তু আমাদের উচিত আন্তরিকতার সাথে সময় ব্যয় করে জানা এবং বোঝার চেষ্টা করা। 7. সাবধানতা অবলম্বন করা যেমন জরুরি, তেমনি কখনো কখনো সাহসিকতা দেখানোও জরুরি। একটি বর্ণনা অনুসারে আবু যর রাদিয়াল্লাহু আনহু এসেই নিজের পরিচয় প্রকাশ করেননি। তিনি আলী বিন আবি তালিবের বাসায় অতিথি হিসেবে 3 রাত কাটিয়েছিলেন। যখন তার কাছে মনে হলো আলীকে বিশ্বাস করা যায়, তখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে নিজের উদ্দেশ্য প্রকাশ করলেন। এটা হচ্ছে সাবধানতা। অন্যদিকে তিনি ঠিকই কুরাইশদের সামনে গিয়ে প্রকাশ্যে নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা করেছেন। এটা ছিল কুরাইশদের মান সম্মানে বড় একটা আঘাত। এটা ছিল তাদের আভিজাত্যের প্রতি একটা ধাক্কা। মক্কার বাইরে থেকে কেউ এসে এভাবে মুখের উপরে ইসলাম গ্রহণের ঘোষণা দেবে, এটা তারা দুঃস্বপ্নেও হয়তো ভাবেনি। গায়ে জোরে কুরাইশরা আবু যরকে পিটিয়েছে সত্যি, কিন্তু মনস্তাত্ত্বিক যুদ্ধে ঠিকই আবু যর রাদিয়াল্লাহু আনহু জিতেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কাজের সমালোচনা করেননি। এর থেকে বোঝা যায় এই কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বলেছেন তোমার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করো না, এটা তার পক্ষে কোনো অবশ্য করণীয় আদেশ ছিল না। বলা যেতে পারে এটা ছিল এক ধরনের রেকমেন্ডেশন। আবু যর রাদিয়াল্লাহু আনহু অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের অবাধ্যতা করেননি। যেমন রাসূলুল্লাহ তাকে বলেছিলেন তার গোত্রে ফিরে যেতে, তিনি তাই করেছেন। 8. আবু যর রাদিয়াল্লাহু আনহু নিঃসন্দেহে একজন অসাধারণ সাহসী দায়ী ছিলেন। তার দাওয়ার মাধ্যমে একটা ডাকাত গোত্রের অর্ধেকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই মুসলিম হয়ে যায়। কিন্তু তিনি দায়ী হলেও অন্য একটি দিকে লিমিটেশন ছিল, সেটা হচ্ছে নেতৃত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন আবু যর নেতৃত্বের জন্য যোগ্য নন। কাজেই একজন মানুষের সব রকম কাজের যোগ্যতা নাও থাকতে পারে। প্রত্যেকের উচিত নিজস্ব এক্সপার্টিসের ক্ষেত্র খুঁজে বের করা এবং তার সেই অনুযায়ী দ্বীন ইসলামের খেদমত করা। এর পরের ঘটনাটা বেশ মজার। দামাদ আল আজদি অথবা দিমাদ আল আজদি। দামাদ আল আজদি ছিল দক্ষিণ আরবের বাসিন্দা। সে মক্কায় এসে একটা গুঞ্জন শুনতে পেল, এক লোককে নাকি জিনে ধরেছে। লোকেরা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলছিল। দামাদ আল আজদি ছিল ওঝা বা ডাক্তারও বলতে পারেন। সে জিন তাড়াতে পারত। খুব আন্তরিকভাবে সাহায্যের নিয়তে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, শুনেছি আপনাকে নাকি জিনে ধরেছে, আমি আপনাকে সাহায্য করতে চাই। আপনি যদি চান তো আমি জিন তাড়ানোর ব্যবস্থা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে রেগে যাননি, বরং খুতবার দোয়া পড়ে তিনি তার বক্তব্য শুরু করলেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। সকল প্রশংসা মহান আল্লাহর। আমরা তার প্রশংসা করি এবং তারই সাহায্য কামনা করি। আল্লাহ তাআলা যাকে পথ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের যোগ্য ইলাহ নেই। আল্লাহ এক, তার কোনো শরীক নেই। দোয়াটি সহিহ মুসলিমের 868 নম্বর হাদিসে পাওয়া যাবে। এটি শুনতে যেমন প্রাঞ্জল তেমনই শ্রুতিমধুর। দামাদ আল আজদি এই দোয়া শুনে মুগ্ধ হয়ে গেল। শেষ হওয়া মাত্র বলে উঠল, মুহাম্মদ, আপনি কি এই কথাগুলো আরেকবার বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় দোয়াটি পড়ে শোনালেন। দামাদ বলল, এমন কথা এর আগে আমি কোনোদিন শুনিনি। কি চমৎকার কথা, যেন সাগরের গভীরে যে আঘাত হানবে। অর্থাৎ এই কথাগুলো এমন যা নিশ্চিত মানুষকে প্রভাবিত করবে। তবে এসো, আমার কাছে বায়াত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের আমন্ত্রণ জানালেন। এক মুহূর্ত দেরি না করে দামাদ বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কি তোমার গ্রামের লোকদের জন্য বায়া দেবে? আমি আমার লোকেদের জন্য বায়া দেব। এর খানিকক্ষণ আগেই লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ করতে এসেছিল, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহেলিয়াতের রোগ থেকে সুস্থ করে তোলেন। অনেক বছর পরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো এক সেনাবাহিনী সেই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল। তাদের নেতা তাদের জিজ্ঞেস করল, তোমরা কি এই গ্রামবাসীর থেকে কিছু নিয়েছ? একজন বলে উঠল, হ্যাঁ, আমি তাদের থেকে একটা শক্ত সমর্থ উট ছিনিয়ে নিয়েছি।
সেনাবাহিনীর নেতা এই কথা শুনে বললেন, ওদেরকে উটটা ফেরত দিয়ে দাও, কেননা এটা হচ্ছে দামাদ আল আজদির গ্রাম। ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিরাপত্তা প্রাপ্ত হয়েছে। দামাদ আল আজদির ঘটনা থেকে আমরা কয়েকটা শিক্ষা পাই। ১. মিডিয়া এবং ইন্টারনেটে ইসলাম বিদ্বেষী কুফফার এবং সেকুলারদের প্রোপাগান্ডা দেখে আমরা অনেকেই ভড়কে যাই, এই ভেবে যে ওদের এত শত প্রশ্ন আর মিথ্যাচারের জবাব আমরা কিভাবে দেব। আসলে আল্লাহ চাইলে ওদের প্রোপাগান্ডা এবং ইসলামের বিরুদ্ধে তাদের চেষ্টা তাদের বিরুদ্ধেই কাজ করে, যেমনটা কাজ করেছে দামাদের ক্ষেত্রে। দামাদ তেমন কিছু জানতেন না ইসলাম সম্পর্কে, যা জেনেছেন নেগেটিভটাই জেনেছেন। এতে ইসলামের প্রতি উল্টো তার বলা চলে আগ্রহ সৃষ্টি হল। যেহেতু তিনি ছিলেন সে সময়কার একজন ডাক্তার, তার ইচ্ছা ছিল চিকিৎসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করবেন। তিনি এসেছেন এক উদ্দেশ্যে, ফিরে গেলেন ভিন্ন এক মানুষ হয়ে। এই ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ সাম্প্রতিক একটা ঘটনা উল্লেখ করা যেতে পারে। নেদারল্যান্ডসের ডাচ ফ্রিডম পার্টির নেতা হ্যারল্ড উইল্ডার্স 2008 সালে ইসলাম বিরোধী একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে, নাম দেয় ফিতনা। সারা বিশ্বে এ নিয়ে মুসলিমদের মধ্যে প্রচণ্ড প্রতিক্রিয়া দেখা দেয়। এই পার্টির আরেক নেতা আর্নল্ড ভ্যান ডর্ন ছবিটির ডিস্ট্রিবিউটর ছিল। কয়েক বছর পর তিনি ইসলাম সম্পর্কে ভালোমতো জানতে পারেন এবং নিজেই ইসলাম গ্রহণ করেন। 2014 সালে তার বড় ছেলে ইস্কান্দার এক কনভেনশনে ইসলাম গ্রহণ করে। ইস্কান্দার তার ইসলাম গ্রহণের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি আমার বাবাকে ইসলাম গ্রহণের পর অনেক শান্তিপ্রিয় একজন মানুষে পরিবর্তিত হতে দেখেছি এবং আমি উপলব্ধি করলাম নিশ্চয়ই এই ধর্মে ভালো কিছু আছে, এবং এরপর মুসলিমদের প্রতি আমার ধারণা পাল্টে গেল। আমি কোরআন পড়তে শুরু করলাম। ইস্কান্দারের বাবা আর্নল্ড ভ্যান ডর্ন, যিনি কিনা ফিল্ম ডিস্ট্রিবিউটর ছিলেন, তিনি এখন ইউরোপিয়ান দাওয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। 2012 সালে তিনি হজ করেন এবং মদিনায় গিয়ে তার পুরনো কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন। এসব ঘটনা থেকে প্রথম শিক্ষাটি আমরা সবাই জানি, তবুও রিমাইন্ডার হিসেবে মনে রাখা প্রয়োজন, তা হল এই বিশ্বে সব কিছুই আল্লাহর পরিকল্পনাধীন। তিনি চাইলে খারাপের মধ্যেও ভালো বের করে আনতে পারেন। কাজে আমাদের কর্তব্য আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং ইসলামের শত্রুদের ভয় না করা। 2 নম্বর শিক্ষা, দামাদ বলেছিল সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা করতে চায়, কেননা সে ভেবেছে তিনি একজন মানসিক রোগী। সুস্থ সবল মানুষের জন্য এ কথা বেশ অপমানজনক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরক্ত বা রাগ কোনোটাই হলেন না। প্রচণ্ড ধৈর্যশীল বিচক্ষণ এই মানুষটি বুঝতে পারলেন যে লোকটি নিশ্চয়ই তার সম্পর্কে উল্টাপাল্টা কিছু শুনেছে। কাজেই এই ঘটনা থেকে দাঈদের শিক্ষা হল সবর। মানুষ ইসলাম সম্পর্কে উল্টোপাল্টা ভাবলে তাতে অধৈর্য না হয়ে তাদের মানসিকতা এবং ব্যাকগ্রাউন্ড বুঝে তাদের সেভাবে ইসলামের দিকে আহ্বান করতে হবে। 3 নম্বর শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি পড়েছিলেন সেটা খুবই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ এবং গভীর। এই দোয়াটিকে বলা হয় খুতবাতুল হাজা। এই দোয়াটিও ছিল একটা দাওয়া। কাজেই খুব সংক্ষিপ্ত কথাও হৃদয়ে গভীর প্রভাব ফেলতে পারে যদি আমরা সুন্নাহর অনুসরণ করি। পরের সাহাবী আমর বিন আবাসা। সহিহ মুসলিমে আমর বিন আবাসা নামের এক সাহাবীর ঘটনা বর্ণিত আছে। তিনি ছিলেন আরবের অধিবাসী। আমর বিন আবাসা নিজ মুখেই তার ইসলাম গ্রহণের কাহিনী বর্ণনা করেছেন। জাহেলিয়াতের সময় থেকে আমার অন্তরে দৃঢ় বিশ্বাস ছিল যে আমার সমাজের লোকেরা যে ধর্মের অনুসরণ করছে তা মিথ্যা, ভ্রান্ত। তাদের মূর্তি পূজায় আমি কোনোদিনই বিশ্বাস করিনি। আমার মন থেকে জানতাম এই ধর্ম সঠিক নয়। হঠাৎ একদিন শুনলাম মক্কার এক ব্যক্তি নতুন ধর্ম প্রচার করছে। এই খবর শোনা মাত্র আমি আমার উঠে পিঠে চড়ে গোপনে তার সাথে দেখা করতে এলাম। তখন মক্কার পরিস্থিতি এমন কঠোর ছিল যে মক্কার বাইরের কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রকাশ্যে সাক্ষাৎ করতে পারত না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? তিনি বললেন, আমি একজন নবী। এর অর্থ কি? এর অর্থ আমি আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছি। তিনি আপনাকে কি দিয়ে পাঠিয়েছেন? তিনি আমাকে এই বার্তা সহকারে পাঠিয়েছেন যে একমাত্র তারই ইবাদত করতে হবে, তার সাথে আর কাউকে শরিক করা যাবে না, সমস্ত মূর্তি ধ্বংস করে দিতে হবে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আমি কি আপনাকে অনুসরণ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দূরদর্শী। তিনি মক্কার এই বিপন্ন পরিস্থিতিতে আমরকে টেনে আনতে চাইলেন না। বললেন, তুমি এখন আমার অনুসরণ করতে পারবে না। তুমি কি দেখছো না আমার কি অবস্থা? তোমার লোকেদের কাছে ফিরে যাও। যখন শুনবে আমি বিজয়ী হয়েছি তখন আমার সাথে এসে দেখা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন তিনি জয়ী হবেন। এখানে তিনি আমরকে ইসলাম গ্রহণে নিষেধ করেননি, বরং গোপনে ইসলাম পালন করতে বলেছেন।
আমি চলে এলাম। এরপর থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নিয়মিত খোঁজ খবর রাখতাম। মুসাফিরদের কাছে জিজ্ঞেস করতাম মুহাম্মাদের কি খবর। এরপর একদিন শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছেন এবং তিনি বিজয়ী হয়েছেন। এই কথা শুনেই আমি মদিনা রওনা দিলাম। নবীজির কাছে পৌঁছে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? নবীজির সাথে আমরের প্রথমবার সাক্ষাৎ হওয়ার পর বহু বছর কেটে যায়। প্রথমবার খুব অল্প সময়ের জন্যই দেখা হয়েছিল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাউকে ভুলে যান না। রসুলুল্লাহ বললেন, হ্যাঁ চিনেছি, তুমি হলে সেই ব্যক্তি যে মক্কায় আমার সাথে দেখা করতে এসেছিলে। নেতৃত্বের জন্য এই গুণটি বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন নেতাকে অবশ্যই তার অনুসারীদের খুব ভালোভাবে চিনতে হবে। নবী সুলাইমান আলাইহিস সালামের মাঝেও এই গুণের প্রকাশ লক্ষ্য করা যায়। যখন তার পক্ষী বাহিনী থেকে মাত্র একটি পাখি অনুপস্থিত ছিল, তিনি বুঝে গিয়েছিলেন যে হুদহুদ পাখি সেখানে নেই। এরপর আমর বিন আবাসা বলেন, হে আল্লাহ রসুল, আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন তা থেকে আমাকে শিক্ষা দিন। আমাকে সালাত নিয়ে কিছু বলুন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে সালাত আদায়ের পদ্ধতি বর্ণনা করলেন। এরপর আমর বললেন, আমাকে অজু করা শেখান। এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অজু করা শিখিয়ে দিলেন। এভাবেই একটা সাধারণ মানুষের মনেও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসাধারণ স্থান করে নিয়েছিলেন। আমর বিন আবাসা রাদিয়াল্লাহু আনহুর কাহিনী থেকে আমরা কয়েকটা শিক্ষা পাই। 1 নাম্বার, আমরা আগের একটি পর্বে হুনাফা অর্থাৎ হানিফদের নিয়ে আলোচনা করেছিলাম, যারা মক্কার জাহিলিয়াতের সেই যুগে শিরককে অপছন্দ করত এবং তাওহীদের অনুসারী ছিলেন। আমর বিন আবাসা বলছেন, তিনি মূর্তি পূজা অপছন্দ করতেন, অর্থাৎ তিনিও ছিলেন হানিফদের একজন। 2, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতে দুটো বিষয়ের কথা উল্লেখ করেছেন, আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হক হলো তার সাথে কাউকে শরিক না করা, এবং বান্দার একটি হক হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা। 3, এখানে একটা ব্যাপার লক্ষণীয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন মূর্তি ধ্বংস করার কথা, অথচ আমরা জানি মাক্কি জীবনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মূর্তি ধ্বংস করেননি। মূর্তি পূজার বিরুদ্ধে তার যুদ্ধ ছিল বাকযুদ্ধ, কিন্তু তবু কেন তিনি মূর্তি ধ্বংস করার কথা বলছেন? এর উত্তর হল, কোনো একটি হুকুম পালনে মুসলিমরা অসমর্থ হলে সেই হুকুমকে পরিবর্তন করা যাবে না, বা অস্বীকার করা যাবে না, অথবা গোপন করা যাবে না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ধ্বংস করতে এসেছেন, কিন্তু মাক্কি জীবনে তার সেই সামর্থ্য ছিল না। সেজন্য তিনি মূর্তি ধ্বংসের মিশন গোপন করেননি। কুরাইশরা ঠিকই জানত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সামর্থ্য থাকে, তবে আজ হোক না হোক কাল ঠিকই তিনি সব মূর্তিকে ধ্বংস করবেন। আর এই কারণেই তারা প্রথম দিনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে। কাজেই মুসলিমদের উচিত নিজের দ্বীনের ব্যাপারে সৎ হওয়া। নিজেদের ঈমানি দুর্বলতা বা পালনের সক্ষমতা না থাকলে কোনো একটি হুকুমকে গোপন করা যাবে না। 4, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের নিরাপত্তার ব্যাপারে চিন্তিত ছিলেন। তিনি চাইতেন না কেউ অযথা বিপদে পড়ুক। তাই আমরকে বলেছেন তিনি যেন ইসলাম গ্রহণের খবর গোপন রাখেন এবং নিজের পরিবারের কাছে ফিরে যান। 5, আমর জিজ্ঞেস করেছিল, কারা আপনার অনুসারী? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হুর এবং আবদ। এই কথার অর্থ হচ্ছে যারা স্বাধীন এবং দাস। অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের মধ্যে স্বাধীন এবং দাস উভয় রকম ব্যক্তি ছিল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নিরাপত্তার খাতিরে শুধু বলেছেন হুর এবং আবদ। তিনি সাহাবীদের পরিচয় আমরকে দেননি। ইবন কাসির রাহিমাহুল্লাহ বলেন, হুর এবং আবদ নামে সত্যি সত্যি দুজন মানুষ ছিল। তার মতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছে করেই ঘুরিয়ে উত্তর দিয়েছিলেন। এটা করেছেন তিনি নিরাপত্তার স্বার্থে। কাজেই যেখানে মুসলিমরা নিরাপদ নয়, সেখানে এই ধরনের কিছু কৌশল অবলম্বন করা উচিত। এরপরে যাকে নিয়ে আমরা আলোচনা করছি তার নাম হচ্ছে আত-তুফাইল ইবন আমর আদ-দাওসি। ইবন হিশাম বলেন, আত-তুফাইল এমন এক সময় ইসলাম গ্রহণ করেন যখন মক্কার কুরাইশরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মক্কাবাসী এবং মক্কায় আগত লোকদের এই বলে সাবধান করছিল যে কেউ যেন তার কথায় কান না দেয়। তুফাইল ছিলেন মক্কার বাইরে দাউস গোত্রের একজন কবি। তার ইসলাম গ্রহণের কাহিনী তিনি নিজেই উল্লেখ করেছেন, যা সিরাতে ইবনে হিশামে উল্লেখ আছে। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকাকালে তিনি একবার কোনো কাজে সেখানে আসেন। তিনি ছিলেন একজন কবি, বিচক্ষণ ও ভদ্রলোক। তিনি মক্কায় পৌঁছানোর সাথে সাথেই একদল কুরাইশ তার সাথে সাক্ষাৎ করল এবং বলল, হে তুফাইল, আপনি আমাদের দেশে এসেছেন, খুবই খুশির কথা। তবে সাবধান থাকবেন, কেননা
আমাদের মাঝে এই যে লোকটির আবির্ভাব হয়েছে, সে আমাদের অনেক ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে। সে আমাদের ঐক্য নষ্ট করেছে এবং আমাদের দ্বীনের ব্যাপারে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তার কথা জাদুর মতো, যা পিতা পুত্র, ভাই ভাই ও স্বামী স্ত্রীর মাঝে ফাটল ধরায়। আমাদের আশঙ্কা আছে যে সে আমাদের যে বিপদে ফেলেছে, সে বিপদে আপনাকেও আর আপনার কমকেও ফেলতে পারে। কাজেই আপনি তার কখনো কোনো কথা শুনবেন না। তুফাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, তারা এভাবে আমার পেছনে লেগে থাকল। ফলে আমিও সংকল্প করলাম আমি তার কোনো কথা শুনব না এবং নিজেও তার কাছে কোনো কথা বলবো না। এমনকি অনিচ্ছা সত্ত্বেও তার কোনো কথা যদি কানে ঢুকে পড়তেও পারে, এই আশঙ্কায় আমি যখন কাবা শরীফে যেতাম তখন কানে কাপড় এঁটে নিতাম। এমনিভাবে আমি একদিন যখন কাবা শরীফে যাই, তখন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। আমি তার কাছাকাছি এক জায়গায় দাঁড়ালাম, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল আমাকে তার কিছু কথা শোনানোর। তিনি বলেন, তখন আমি সুন্দর কথা শুনলাম। মনে মনে বললাম, আমার মা সন্তানহারা হোক, আল্লাহর কসম, আমি তো একজন কবি ও বুদ্ধিমান লোক। ভালো মন্দ আমার কাছে অস্পষ্ট থাকে না, কাজেই আমি তার বক্তব্য কেন শুনছি না? যদি ভালো হয় তা গ্রহণ করব, আর যদি তা মন্দ হয় তা বর্জন করব। তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অপেক্ষা করতে থাকলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির দিকে রওনা হলেন। আমি তার অনুসরণ করলাম। তিনি তার বাড়িতে প্রবেশ করলে আমিও তার সঙ্গে প্রবেশ করলাম। বললাম, হে মুহাম্মদ, আপনার সম্প্রদায় আপনার সম্পর্কে এই কথা বলে। আল্লাহর কসম, তারা আমাকে আপনার ব্যাপারে এত বেশি ভয় দেখিয়েছে যে আমি আমার কানে তুলা পর্যন্ত গুজে নেই, যাতে আমি আপনার কথা শুনতে না পাই। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। তিনি আমাকে আপনার কথা শোনালেন। আমি এক সুমধুর বাণী শুনেছি। কাজেই আপনি আপনার দ্বীনের বিষয়টি আমার সামনে তুলে ধরুন। তিনি আমার সামনে ইসলাম পেশ করলেন এবং আমাকে কোরআন পাঠ করে শোনালেন। আল্লাহর কসম, এমন মধুর বাণী আমি আর কখনো শুনিনি এবং এমন ভারসাম্যপূর্ণ ধর্মীয় বিধানের কথা জানতে পারিনি। আমি তখনই ইসলাম কবুল করলাম এবং সত্যের সাক্ষ্য দিলাম। এরপর আমি বললাম, হে আল্লাহর নবী, আমি আমার সম্প্রদায়ের একজন মান্যগণ্য ব্যক্তি। আমি তাদের কাছে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত জানাব। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাকে এমন কোনো নিদর্শন দান করেন যা আমার দাওয়াতের পক্ষে সহায়ক হবে। তিনি বললেন, আল্লাহুম্মা জাআল্লাহু আয়া, হে আল্লাহ, তাকে একটি নিদর্শন দিন। যে নিদর্শন তাকে দেয়া হয়। তুফাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি স্বদেশের উদ্দেশ্যে রওনা হলাম। যখন এক গিরিপথে পৌঁছালাম, তখন আমার দু চোখ মাঝ বরাবর একটি আলো জ্বলে উঠল। সেখানে একটি কাফেলা পানি গ্রহণের জন্য অবস্থান করছিল। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, এটা আমার চেহারা ভিন্ন অন্য কোথাও স্থানান্তর করে দিন। আমি আশঙ্কা করছিলাম যে লোকেরা ভাবতে শুরু করবে তাদের ধর্ম ত্যাগের জন্য আমার চেহারা বিকৃতি ঘটেছে। তখন সে আলো সরে গিয়ে আমার চাবুকের মাথায় পড়ল। সেই কাফেলা লোকেরা একটি ঝুলন্ত ফানুসের মতো সেই আলো আমার চাবুকের মাথায় প্রত্যক্ষ করছিল। আমি গিরিপথ থেকে তাদের দিকে নেমে আসলাম এবং তাদের সাথে মিলে গেলাম। তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, বাড়ি আসার পর আমার বৃদ্ধ পিতা আমার সাথে সাক্ষাৎ করতে আসলেন। আমি বললাম, হে পিতা, আপনি আমার কাছে আসবেন না। আমি আপনার নই, আপনিও আমার নন। তিনি বললেন, কেন বাবা? বললাম, আমি ইসলাম গ্রহণ করেছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন অবলম্বন করছি। তিনি বললেন, বাবা, তোমার দ্বীনই আমার দ্বীন। আমি বললাম, তাহলে যান, গোসল করে আসুন এবং কাপড় চোপড় পবিত্র করুন। তারপর আসুন, আমি যা শিখেছি তা আপনাকেও শিখিয়ে দেব। কাজেই তিনি গোসল করে আসলেন এবং কাপড় চোপড় পাক পবিত্র করে আবার ফিরে আসলেন। আমি তার সামনে ইসলামের বাণী পেশ করলাম। ফলে তিনি ইসলাম কবুল করলেন। তিনি বলেন, এরপর আমার স্ত্রী আমার সাথে দেখা করতে আসলো। আমি বললাম, তুমি আমার থেকে দূরে সরে যাও। তুমি আমার কেউ নও, আমি তোমার কেউ নই। সে বলল, এর কারণ কি? আমি বললাম, ইসলাম তোমার ও আমার মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে। আমি দ্বীনে ইসলামের দীক্ষা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়েছি। সে বলল, তাহলে আমার দ্বীনও তাই যা আপনার দ্বীন। আমি বললাম, তাহলে যাও, জুসসারার পানি হতে পবিত্র হয়ে আসো। ইবন হিশাম বলেন, জুসসারা ছিল দাওস গোত্রের একটি প্রতিমা। তারা তার জন্য একটি পশু চারণক্ষেত্র বরাদ্দ করে রেখেছিল। এই চারণক্ষেত্রে পাহাড় থেকে নেমে আসা পানি জমে একটি ক্ষুদ্র জলাশয়ের সৃষ্টি হয়েছিল। জুসসারার পানি বলতে সেই জলাশয়ের পানি বোঝানো হয়েছে। তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার স্ত্রী বলল, আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হোক। জুসসারার পক্ষ হতে আমাদের শিশুর কোনো ক্ষতির আশঙ্কা নেই তো? আমি বললাম, না।
সে দায়িত্ব আমার। কাজেই সে গিয়ে গোসল করে আসলো। আমি তার কাছে ইসলামের বাণী পেশ করলাম এবং সে তা কবুল করে নিল। তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমি দাওস গোত্রকে ইসলামের প্রতি আহ্বান জানালাম, কিন্তু তারা সাড়া দিতে দেরি করল। পরে আমি মক্কায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলাম এবং তাকে বললাম, হে আল্লাহর নবী, দাওস গোত্র অশ্লীলতার মাঝে ডুবে আছে, আপনি তাদের জন্য বদদোয়া করুন। তিনি বললেন, ইয়া আল্লাহ, দাওস গোত্রকে হিদায়াত দান করুন। তারপর তিনি আমাকে বললেন, তুফাইল, তুমি তোমার সম্প্রদায়ের কাছে ফিরে যাও, তাদের আবার দাওয়াত দাও, আর দাওয়াতের কাজে নম্রতা বজায় রাখবে। তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দাওস গোত্রের এলাকায় দাওয়াতি কার্যক্রম চালাতে থাকলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের পরও তা চালু থাকলো। এর মধ্যে বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ সংঘটিত হয়ে গেল। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা হলাম। এ সময় আমার সাথে ছিল দাওস গোত্রের সেই সব লোক যারা আমার ডাকে সাড়া দিয়ে ইসলাম কবুল করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খায়বারে অবস্থান করছিলেন। পরিশেষে আমি দাওস গোত্রের ৭০ বা ৮০টি পরিবার নিয়ে মদিনায় পৌঁছলাম। পরে আমরা সেখান থেকে খায়বারে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হলাম। তিনি গনিমতের মাল থেকে অন্যান্য মুসলমানের সাথে আমাদেরও অংশ দিয়েছিলেন। এর পরের সাহাবীর গল্প আল হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কুরাইশরা আল হুসাইন নামের এক লোককে খুব সম্মান করত, কারণ তিনি ছিলেন বেশ বুদ্ধিমান আর বিচক্ষণ একজন ব্যক্তি। তিনি মক্কার কেউ ছিলেন না। কুরাইশরা ভাবল, মক্কার বড় বড় নেতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কনভিন্স করতে ব্যর্থ হয়েছে, কাজেই মক্কার বাইরের কাউকে দিয়ে চেষ্টা করা দেখা যাক। তারা বেছে নিল আল হুসাইনকে। তারা বলল, হুসাইন, তুমি আমাদের হয়ে মুহাম্মাদকে গিয়ে বোঝাও, সে আমাদের দেবতাদের নিয়ে অসম্মানজনক কথা বলে। তারা হুসাইনের সাথে রওনা দিল। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা পর্যন্ত পৌঁছে দিল এবং বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকল। হুসাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় গেলেন এবং তাকে বললেন, আচ্ছা, তোমার নামে এসব কি শুনছি বলো তো? তুমি নাকি আমাদের দেবতাদের ব্যাপারে আজে বাজে কথা বলো। তোমার বাবা তো এমন ছিলেন না, তিনি তো বুদ্ধিমান এবং ভালো মানুষ ছিলেন বলেই জানি। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমার আর তোমার বাবা তারা দুজনই জাহান্নামী। আমাকে তুমি বলো, তুমি কয়জনের উপাসনা করো? আকাশের উপরে একজন আর জমিনের উপরে ৭ জন। যখন তুমি বিপদে পড়ো, কাকে তুমি ডাকো? যিনি আকাশে আছেন তাকে। যখন তোমার ধন সম্পদে টান পড়ে, তখন তুমি কাকে ডাকো? যিনি আকাশে আছেন তাকে। কেবল তিনি তোমার ডাকে সাড়া দেন, আর তুমি তার সাথে অন্যদের শরিক করো কি করে? কথাবার্তার এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে বললেন, হুসাইন, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপদ হয়ে যাবে। হুসাইন তখন বললেন, কিন্তু আমার সাথে তো আমার লোকেরা আছে, আমার গোত্র আছে, কি বলবো আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে একটি দুআ শিখিয়ে দিলেন। বললেন, বলো, হে আল্লাহ, আমাকে হেদায়েত দাও যেন আমার কাজকর্ম সহজ হয়ে যায়, এবং আমার মধ্যে এমন জ্ঞান বাড়িয়ে দাও যা আমার উপকারে আসবে। হুসাইন তখন এই দোয়াটি করলেন। আল্লাহ তার দোয়াটি সেই মিটিংয়েই কবুল করলেন। মিটিং শেষ হবার আগেই হুসাইন ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করেই তবেই তিনি উঠে দাঁড়ালেন। এই দৃশ্য দেখে হুসাইনের ছেলে ইমরান তার বাবাকে জড়িয়ে ধরে কপালে, হাতে আর পায়ে চুমু খেলেন। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে উঠলেন। কেন কেঁদেছিলেন তিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তা আমাদের জানিয়েছেন। তিনি বলেন, আমি কেঁদেছিলাম ইমরানকে দেখে। তার বাবা হুসাইন এসেছিল কাফির হয়ে আর ফিরে গেল মুসলিম হয়ে। আর তার ছেলে ইমরান, তার ওপর তার বাবার যে হক আছে সে তা পূর্ণ করেছে। এই দৃশ্য দেখে আনন্দ আর রহমায় আমার হৃদয় ভিজে উঠল। বোঝাই যাচ্ছে দৃশ্যটা ছিল খুবই আবেগপ্রবণ একটা দৃশ্য, এতটাই যে আল্লাহ রাসূলও কেঁদে উঠেছিলেন। ছেলের সামনে বাবা ইসলাম কবুল করেছে এবং ছেলে বাবাকে জড়িয়ে ধরেছে। যাই হোক, ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা ওঠো এবং হুসাইনকে পথ দেখিয়ে তার বাসা পর্যন্ত এগিয়ে দাও। এই দৃশ্য দেখে কুরাইশরা রাগে ফেটে পড়ল। যে হুসাইনকে তারা শিখিয়ে পড়িয়ে পাঠালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কনভিন্স করার জন্য, সে নিজেই কনভিন্সড হয়ে ফিরে এলো মুসলিম হয়ে। ব্যাপারটা তাদের জন্য প্রচণ্ড হতাশাজনক ছিল, কিন্তু তাদের কিছুই করা ছিল না। আজকের পর্ব এখানে শেষ। যে ৫ জন সাহাবীর কথা আমরা আলোচনা করলাম, তারা প্রত্যেকেই ছিলেন মক্কার বাইরে থেকে আগত। কুরাইশদের ইসলাম বিরোধী প্রচারণা তাদেরকে ইসলাম গ্রহণ থেকে দমন করে রাখতে পারেনি। কাজেই
আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা এবং করণীয় এটাই, একটি সৎ ও আন্তরিক অন্তর দিয়ে ইসলামকে বোঝার চেষ্টা করা। প্রচলিত সমাজ ব্যবস্থাকে স্ট্যান্ডার্ড ধরে বা পশ্চিমা চোখ দিয়ে নয়, ইসলামকে সেভাবে বোঝা জরুরি যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সব ধরনের বাহ্যিক আদর্শের প্রভাবমুক্ত হয়ে ইসলামকে বোঝা জরুরি। যদি ইসলামের ব্যাপারে আমরা সৎ হই, তবে অবশ্যই আল্লাহ আমাদেরকে হিদায়াত দেবেন। ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015